হযরত ইয়াসা আলাইহিস সালাম পবিত্র কোরআনে এই নবী সম্পর্কে সূরা আনআম ৮৬ ও সূরা সাদ এর ৪৮ নং আয়াতে বর্ণিত হয়েছে। অন্য নবীগণের নামের সাথে সূরা আনআম ৮৩ হতে ৮৬ পর্যন্ত ইলিয়াস ও ইয়াসা সহ ১৭ জন নবীর নামের শেষ দিকে বলা হয়েছে وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين অর্থাৎ ইসমাইল, ইয়াসা, ইউনুস, লূত তাদের প্রত্যেককেই আমরা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করিয়াছি। সূরা আনআম অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সূরা সাদে ৪৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল আখয়ার, আর তুমি বর্ণনা করো ইসমাইল, ইয়াসা ও জুলফিকরের কথা, তারা সকলেই ছিল শ্রেষ্ঠ গণের অন্তর্ভুক্ত। উক্ত বর্ণনায় বোঝা যায় যে ইয়াসা আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন উচ্চ দরের নবী ছিলেন। তিনি ইব্রাহিম বিন ইউসুফ বিন ইয়াকুব এর বংশধর ছিলেন। তিনি ইলিয়াস আলাইহিস সালাম এর চাচাতো ভাই এবং তার নায়েবা প্রতিনিধি ছিলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম পরবর্তী পথভ্রষ্ট বনু ইসরাইলের প্রতি প্রেরিত হয়েছিলেন। তারপরে ইয়াসা নবী হন এবং তিনি ইলিয়াস আলাইহিস সালাম এর শরীয়ত অনুযায়ী ফিলিস্তিন অঞ্চলে জনগণকে পরিচালিত করেন ও তাওহীদের দাওয়াত অব্যাহত রাখেন। বাইবেলে তার বিস্তৃত অবস্থা বর্ণিত হয়েছে। সেখানে তার নাম ইলিশা ইবনে শাকিত বলে উল্লেখ হয়েছে। হযরত ইয়াসা আলাইহিস সালাম পবিত্র কোরআনে শুধু এই বর্ণনাটুকু আসছে, কিন্তু হযরত ইয়াসা আলাইহিস সালাম সম্পর্কে বাইবেলে বা অন্যান্য যেসব গ্রন্থ আছে যা কোরআন আসার পর রহিত হয়ে গেছেন, ওই সকল যার হুকুম রহিত ওই সকল গ্রন্থে তার সম্পর্কে অনেক বিস্তৃত বর্ণনা আছে।